2013 সালে পদার্থবিজ্ঞানীরা একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেন। মাত্র 100 সেকেন্ডের সেই রেকর্ডিং শুনে বিজ্ঞানীরা নিজেরাই থমকে গিয়েছিলেন, কারণ এটি কোনো সঙ্গীত নয়, কোনো যন্ত্রের শব্দ নয়, এটি ছিল মহাবিশ্বের জন্মের শব্দ। বিগ ব্যাংয়ের পর প্রায় 3,80,000 বছর ধরে মহাকাশে যে শব্দ তরঙ্গ বয়ে চলেছিল সেটাকেই সংকুচিত করে 100 সেকেন্ডে নামিয়ে আনা হয়েছিল। সাধারণভাবে আমরা মনে করি মহাশূন্য মানেই সম্পূর্ণ নীরব আর নিস্তব্ধ এক জগৎ, কারণ বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, আর মহাশূন্য যেহেতু একটি ফাঁকা বা ভ্যাকুয়াম জায়গা, তাই সেখানে কোনো শব্দ থাকতে পারে না। কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং কসমোলজির সাম্প্রতিক এই আবিষ্কার আমাদের আগের ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আধুনিক বিজ্ঞানের এই জটিল আবিষ্কারের 1400 বছর আগেই মহাগ্রন্থ আল কোরআন মহাবিশ্বের এই আদিম কণ্ঠস্বরের কথা জানিয়ে দিয়েছিল। কিভাবে তা জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি মহাকাশ মানেই শূন্যতা, সেখানে কোনো বায়ু নেই, কোনো মাধ্যম নেই, তাই শব্দও থাকতে পারে না। দীর্ঘদিন ধরে বিজ্ঞানের এই মৌলিক সূত্রটাই আমাদের মাথায় গেঁথে ছিল, কিন্তু এই ধারণাটা পুরোপুরি সত্য নয়, কারণ আজকের মহাকাশ আর সৃষ্টির একেবারে শুরুর মহাকাশ কিন্তু এক নয়। বিগ ব্যাংয়ের পরপর মহাবিশ্ব শূন্য ছিল না, সেটা ছিল অত্যন্ত ঘন এবং উত্তপ্ত এক অবিশ্বাস্য পদার্থের সমুদ্র, যেখানে প্লাজমা, আলো এবং শক্তি একসাথে মিলেমিশে থাকত। সেই মাধ্যমে শব্দ তরঙ্গ ছড়িয়ে পড়া সম্পূর্ণরূপে সম্ভব ছিল, এবং সেটাই হয়েছিল। আধুনিক বিজ্ঞানীরা এই শব্দ তরঙ্গকে বলেন ব্যারিয়ন অ্যাকুইস্টিক অসিলেশনস, অর্থাৎ আদিম মহাবিশ্বে ছড়িয়ে পড়া শব্দের ঢেউ। বিজ্ঞানীদের মতে এই ঢেউগুলোই মহাবিশ্বের গঠন নির্ধারণে মূল ভূমিকা রেখেছিল। গ্যালাক্সি কোথায় তৈরি হবে, নক্ষত্র কোথায় জন্ম নিবে, এই শব্দতরঙ্গ মহাকাশের বুকে সেই মানচিত্রই এঁকে দিয়েছিল। 2003 সালে নাসার একটি বিশেষ স্যাটেলাইট মহাবিশ্বের তাপমাত্রার একটি বিশ্লেষণমূলক মানচিত্র তৈরি করে। সেখানে দেখা যায় আদিম মহাবিশ্বের তাপমাত্রায় সূক্ষ্ম ওঠানামা আছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী জন ক্র্যামার বুঝলেন এই ওঠানামা বা ওয়েবগুলোই আসলে শব্দ তরঙ্গের ছাপ। এর পরপরই তিনি সেই ওয়েবগুলোকে শব্দে রূপান্তর করার চেষ্টা করেন। তবে সেই আদি শব্দতরঙ্গের কম্পাঙ্ক এতটাই কম ছিল যে মানুষের কান তা শুনতে পেত না। বিজ্ঞানী ক্র্যামার তখন সেই শব্দগুলোকে 100 সেপ্টিলিয়ন গুণ বাড়িয়ে দেন, অর্থাৎ একের পর 26টা শূন্য বসালে যে সংখ্যা হয় তত গুণ। তারপরেই সেই শব্দ মানুষের কানে পৌঁছানোর উপযোগী হয়। এরপর 2013 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি স্যাটেলাইট আরও নিখুঁত তথ্য সংগ্রহ করে। এই স্যাটেলাইটের সেন্সর এতটাই শক্তিশালী ছিল যে এটি মহাজাগতিক পটভূমি বিকিরণে কয়েক মিলিয়ন ভাগের 1 ডিগ্রি তাপমাত্রার পার্থক্যও ধরতে পারত। সেই তথ্যের ভিত্তিতে তৈরি হলো 100 সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং, যা বিগ ব্যাংয়ের প্রায় 3,80,000 বছর পর থেকে শুরু করে 7,60,000 বছর পর্যন্ত সময়ের শব্দকে ধারণ করে। লিসেনিং টু দ্য বিগ ব্যাং ইন হাই ফিডেলিটি শিরোনামে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, এই শব্দতরঙ্গ কেবল তাপমাত্রার ওঠানামা নয়, এটি সত্যিকারের শব্দতরঙ্গ যা মহাবিশ্বে ছড়িয়ে পড়েছিল। মহাবিশ্ব যতই প্রসারিত ও শীতল হতে লাগল, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য প্রসারিত হতে লাগল, এবং শব্দ ক্রমশ আরও গভীর বেইজে পরিণত হল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল। দর্শক, এবার আমরা দেখব পবিত্র কোরআনে এ সম্পর্কে কি বলা হয়েছে। সূরা ফুসসিলাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখান ফাকালা লাহা ওয়া লিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا أتينا طائعين। তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন,
যখন তা ছিল ধোঁয়ায় আচ্ছন্ন। অতঃপর তিনি আসমান ও জমিনকে বললেন, তোমরা উভয়ে আমার অনুগত হও, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় অনুগত হলাম। এই আয়াতে দুটো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথমত, আসমানকে দুখান বা ধোঁয়ায় আচ্ছন্ন বলা হয়েছে। আধুনিক বিজ্ঞানও বলছে আদি মহাবিশ্ব ছিল ঘন প্লাজমা এবং অস্বচ্ছ, যা ধোঁয়ার মতো দেখতে। এমনকি সেই অবস্থায় আলো ও সরল রেখায় যেতে পারত না। দ্বিতীয়ত, আয়াতে কওলাতা বলে আসমান ও জমিনের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। আরবি ভাষায় কওলা মানে শব্দ তরঙ্গের নির্গমন। এটি গ্র্যাভিটেশনাল বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, বরং সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ। অর্থাৎ কোরআন সেই অবস্থার কথা জানিয়ে দিয়েছে যখন মহাকাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন ছিল এবং শব্দতরঙ্গ নির্গত করছিল। আর আধুনিক বিজ্ঞানও নিশ্চিত করেছে ঠিক এই দুটো বৈশিষ্ট্যই বিদ্যমান ছিল বিগ ব্যাংয়ের প্রায় ৩,৮০,০০০ বছর পর্যন্ত। এখন কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন, কোরআনে তো আসমানের এই কথা বলার বিষয়টিকে রূপকভাবেও বলা হতে পারে। কাজেই এটা কি আসলেই শব্দতরঙ্গের বৈজ্ঞানিক প্রমাণ, নাকি শুধুই ধর্মীয় উপমা? এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এটি যদি শুধু রূপক হতো, তাহলে মহান আল্লাহ তাআলা কেন ঠিক সেই মুহূর্তের কথা বললেন যখন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল? যেহেতু আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবার তথ্যটিও রূপক নয়, সেহেতু আকাশের কথা বলা বা শব্দতরঙ্গের তথ্যটিও রূপক নয়। আজকের মহাকাশে শব্দ হয় না, এটা যেমন সঠিক, তেমনি আদি মহাবিশ্বে শব্দ তৈরি হয়েছিল, এটাও সঠিক, এবং কোরআন ঠিক সেই আদি অবস্থার কথাই উল্লেখ করেছে। মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে মনে করে আসছিল মহাকাশ নীরব। বিজ্ঞান নিজেও দীর্ঘদিন ধরে এই ধারণাই বহন করেছে। কিন্তু যখন সত্যিকারের গভীর গবেষণা হলো, যখন কোটি কোটি টাকার উন্নত স্যাটেলাইট মহাকাশের তাপমাত্রা বোঝার চেষ্টা করল, তখনই বেরিয়ে এলো সেই সত্য যা কোরআন প্রায় ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। তালহা ইবনে রেজা, নিউজ 24।